হে কৃষ্ণ। কৃষ্ণ, রাধারানী এবং শিলা প্রভুপাদ বা আমাদের যারা গুরুবর্গ রয়েছেন তাদের মধ্যে সম্পর্কটা কি? আমরা জানি কৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর রাধারানী হচ্ছেন শক্তি। তাহলে গুরুবর্গরা কি? গুরুবর্গরা হচ্ছেন সেই শক্তিরই বিভিন্ন রকমের প্রকাশ। যেমন যদি একটা সহজ সূত্র দিয়ে বলি যে আমরা জানি যে ভগবান হচ্ছেন করুণার সিন্ধু। আমরা প্রণাম মন্ত্রে বলি না, হে কৃষ্ণ করুণার সিন্ধু। এখন এই সিন্ধু হচ্ছে সাগর, এটা ঠিক কথায়, কিন্তু আমাদের এই ভৌতিক সংসারটাকে কি বলে যে ভব সমুদ্র, ভব সংসার, দাবানল হয় না, যে একটা ফরেস্ট এরিয়া, সেখানে দাবানল লেগে যাচ্ছে। এখন সমুদ্র থেকে জল তুলে তো আমাদের দাবানল লেভানো যাবে না, তো কি করতে হবে? সূর্য লাগবে। সূর্য সেই জলটাকে বাষ্পীভূত করে বৃষ্টির আকারে যখন পড়বে তখন এই দাবানল নিভবে। এখন কৃষ্ণ যদি সমুদ্র হয়, বলা হয় রাধারানী হচ্ছেন সেই সূর্য। আর গুরুবর্গরা বা প্রভুপাদ আমাদের এবং আমাদের যে বর্তমান গুরুবর্গরা রয়েছেন, ওনারা হচ্ছেন সেই বৃষ্টির মতো, যার মাধ্যমে আমরা এই ভব সমুদ্র থেকে যে যে দাবানল লেগেছে এই ভব সংসারে, সেই ভব সংসারের দাবানল থেকে পরিত্রাণ পেতে পারি। তো শিলা প্রভুপাদের সাথে রাধারানীর অনেক লীলা আছে। তার মধ্যে একটা লীলা কথা আজকে আপনাদেরকে শ্রবণ করাবো। যে একবার যমুনা মাতাজি তিনি নিজে এটা বলছেন যে নিউ ইয়র্কে প্রথম ইস্কন মন্দির তৈরি হওয়ার যে গল্প, এবং সান ফ্রান্সিসকোতে পরবর্তীকালে যে ইস্কন মন্দির তৈরি হয়, প্রথম ইস্কন মন্দির তৈরি হয়। তো নিউ ইয়র্কের প্রথম ইস্কন আর সান ফ্রান্সিসকোর প্রথম ইস্কন মন্দিরের মধ্যে অনেকটা অসামঞ্জস্য ছিল। কি ছিল? যে নিউ ইয়র্কে যে ইস্কন মন্দির ছিল সেখানে ব্রহ্মচারী ছিল বেশি, অর্থাৎ পুরুষ প্রধান এরকম ব্যাপার। কিন্তু সান ফ্রান্সিসকোতে পুরুষ মহিলা উভয়েই মন্দিরটাকে চালাতো, অর্থাৎ পুরুষ মহিলা এক প্রকার সমান সমান ছিলেন। শিলা প্রভুপাদ প্রত্যেককে বাবা মা, কখনো স্নেহ করে ছেলেরা মেয়েরা এইভাবে সম্বোধন করতেন। হয়েছিল কি, একবার যমুনা মাতাজি এবং আরও একজন ভক্ত পর্দা বন্ধ করে রাধা মাধবকে শৃঙ্গার করা হচ্ছে। এখন শৃঙ্গার করতে করতে সেই সময় বেদি বানানো হয়েছে। আমরা জানি যে বেদি, সেই বেদি থাকে, বেদিটাকে পিছনে পিলার থাকে বড় বড়। তো সেই পিলার কি হয়েছে, সেরকম অতটা বেদিটার যেভাবে ছিল, বেদিটা কংক্রিট ছিল না। তো একজন শৃঙ্গার করতে করতে ডান হাতে কুনুয়ে করে লেগে, মানে কুনুয়ে কোনোভাবে লেগে গিয়ে একটা বড় যে পিলারটা ছিল সেটা পড়বো হয়েছে। এবার পিলার পড়ে যাওয়া মানে হচ্ছে সেই পুরো বেদির আস্তে 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 এইভাবে ঝুঁকে কিন্তু পড়ে যাওয়া, এরকম একটা অবস্থা। তো যখন কুনুই লেগে গেছে তখন বড় যে স্তম্ভটা রয়েছে, পিলারটা রয়েছে, সেটা পড়ে যেতে শুরু করছে, এবং এর সাথে রাধারানীও কিন্তু পড়ে যেতে শুরু করেছে। যমুনা মাতাজি বলছেন আমরা বুঝতে পারছি না এখন কি হবে, মানে বিগ্রহ পড়ে যাওয়া মানে সেটা ভেঙে যাওয়া। তো কোথা থেকে বীর বিক্রমে শিলা প্রভুপাদ ছুটে এলেন, এবং ছুটে এসে প্রথমে কি করলেন, নিচের একদম যে বেদি থাকে, যে ধাপ ধাপ, নিচের বেদি থেকে আরতির সামঞ্জস্যগুলোকে তাড়াতাড়ি করে সরিয়ে, তো ডান পাটা দিয়ে নিচের বেদিটা এবং বাঁ পা দিয়ে সেকেন্ড বেদিটাতে এইভাবে পা দিয়ে, হয় না যে এইভাবে যখন বামনদেবের মতো পা দিয়ে বড় পিলারটাকে ডান হাতে করে ধরে, যেটা পড়ে যাচ্ছিল, আর রাধারানীর যে হাতটা সেটাকে বাঁ হাতে এমনভাবে ধরেছে যেন মানে এমনভাবে ধরে আছে এবং স্থিরভাবে ধরে আছে, এবং প্রভুপাদ কলকল কলকল করে ঘামছে। তো যমুনা মাতাজি বলছেন শিলা প্রভুপাদকে এইভাবে ঘর্মাক্ত মানে ঘামতে আমরা এই প্রথম দেখছি, এবং পরবর্তীকালে তারপর সবাই মিলে যায় এবং হেল্প করে, সেটাকে আবার ঠিকঠাক করা হয়। তো যমুনা মাতাজি বলছে যে সেই মুহূর্তটা ছিল, হয় না যে প্রভুপাদ যে কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি সেটাকে প্রকাশ করতেন না, কারণ ওনারা হচ্ছেন নিত্যসিদ্ধ। বর্তমানে যারা যোগী রয়েছে তারা অনেক সময় ম্যাজিকের মাধ্যমে অনেক প্রদর্শন করে দেখায় যে আমার কতটা শক্তি, কিন্তু প্রকৃত যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা অলরেডি নিত্যসিদ্ধ, তাদের মধ্যে অলরেডি অনেক অলৌকিক পাওয়ার থাকে, কিন্তু তারা সেটাকে মানে হয় না যে মলবোধ ত্যাগ করে। মলবোধ মানে এই ধরনের মান যশ প্রতিষ্ঠা, এই ধরনের শো অফ ওনারা, আমরা যেরকম মলমূত্র ত্যাগ করি সেরকম ওনারা ত্যাগ করেন, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন ওনারা কিন্তু শিলা প্রভুপাদ এই যে ঘটনাটা, যে কয়েক সেকেন্ডের মধ্যে মানে বীর বিক্রমে যে তিনি বাঁচালেন মানে রাধারানীর হাতটাকে ধরে, তো এটা ছিল একটা অলৌকিক। কেন অলৌকিক? কারণ যমুনা মাতাজি বলছেন যে মনের থেকেও দ্রুত গতিতে শিলা প্রভুপাদ সেই সময় পুরো কাজটা করেছে। অনেক সময় আমরা আগে যখন আমরা কখনো ছোটোবেলায় মুভি টুভি দেখতাম, তখন দেখতাম যে এরকম হিরোরা এরকম করছে না, কোথা থেকে সুপারম্যান এসে, হয় না সুপারম্যান স্ট্রাক করে চলে এসে এইসব সমস্ত কিছু করছে। তো শিলা প্রভুপাদ সেই সময় প্রকৃত সুপারম্যান, প্রকৃত রিয়েল হিরো যেটা আমরা দেখেছি, যে সেই আনন্যাচারাল একটা অতি মানবীয়, যেটা মানুষের পক্ষে সম্ভব না, সেই কাজটা করেছিলেন। বীর বিক্রমে এসে সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছুকে করে নেওয়া, মনের থেকেও দ্রুত বেগে সেই সময় শিলা প্রভুপাদ নাকি এই সমস্ত কাজ পরিচালনা করেছিলেন। আমাদের বোধগম্যতার বাইরে ছিল সেই জিনিসটা। এক্ষেত্রে শিলা প্রভুপাদ আমাদের সবসময় শেখাতেন যে ভগবানের সাথে ভক্তের সম্পর্ক হবে এরকম
যে ভগবান আমাদেরকে রক্ষা, আমরা ভগবানের কাছে কি মোড় নিয়ে যাই, হে ভগবান আমি তোমার, তুমি আমাকে রক্ষা করো, এই জিনিস। কিন্তু শিলা প্রভুপাদ বলতেন যে, বা আমাদের আচার্যবর্গরা আমাদেরকে শেখাচ্ছেন যে আমাদের কি হতে হবে, যে কৃষ্ণ তুমি আমার, যে বীর রসের শিলা প্রভুপাদ যে পরিচয় দিচ্ছেন যে ভগবানকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। কিভাবে? এটা ভগবান লীলা করেন। এমন না যে ভগবান নিজের প্রোটেক্ট করতে সমর্থ নেই, এটা তো কোনো কল্পনারও বাইরে না। কিন্তু ভগবান আমাদেরকে সেই সুযোগ প্রদান করেন যে আমরা ভগবানের জন্য কতটা করছি। এই রাধারানীকে রক্ষা করার মাধ্যমে শিলা প্রভুপাদ পরিচয় দিলেন যে ভক্তর কীরকম হওয়া উচিত। ভগবানকে সর্বতভাবে উজাড় করে দেওয়ার জন্য শিলা প্রভুপাদ সবসময় রেডি থাকতেন। এটা ছিল শিলা প্রভুপাদের সাথে রাধারানীর একটা ইন্টিমেসি, একটা খুব সুন্দর সম্পর্ক, যেখানে শিলা প্রভুপাদ আমাদের শেখাচ্ছেন। শিলা প্রভুপাদ হচ্ছেন রাধারানীর কি বলবো, গুরু হচ্ছেন রাধারানীর তত্ত্ব, না রাধারানী কৃষ্ণের প্রেম প্রদান করেন, এবং রাধারানীর ধারণা থেকে গুরুরা আমাদের কাছে এসে কৃষ্ণপ্রেম, রাধারানী কী করেন, কৃষ্ণপ্রেমকে সবার মাঝে ছড়িয়ে দেন, আর গুরুবর্গরা সেই রাধারানীর রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদের মাঝখানে ছড়িয়ে দিচ্ছেন। তো এই ছিল শিলা প্রভুপাদ, জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ। Thank you for watching our video.